ওটা তো আমারই বউ। আরে তোর বউ? আরে তুই বিয়ে কবে করলি? আরে বৌদি কেমন? খুব ভালো বউ আমার, আদৌ তখন খুব ভালো করে। আরে গৌরা, সে তোর বাড়িতে এসে এরকম চকচকে বউ দেখলাম, সে তোর বউ নাকি রে? আমার বাড়ির সামনে মানে আমার তেরা মতন দেখতে ফর্সা মতন ওই বউটার কথা বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, ওই বউটা ওই বউটা। হ্যাঁ ওটাই তো আমারই বউ। আরে তোর বউ? হ্যাঁ। আরে তুই বিয়ে কবে করলি? আরে বৌদি কেমন? খুব ভালো বউ আমার, আদৌ তখন খুব ভালো করে। তুই বিয়ে করে দেখ, তোর বি ভালো হবে। কি বলিস রে? তাহলে তো বিয়েটা করতে হবে। আরে না না, আজকের বিয়ে বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে। বিয়ে করে এরকম সুখে থাকা যায়? আমি যাই তাহলে, ঠিক আছে? আমি বাবাকে গিয়ে বলি আজকে বিয়ের কথা বাড়ি। হ্যাঁ শিখে যা শিখে যা শিখে যা। বিয়ে কর শালা, আমি বিয়ে করে জ্বালায় মরছি, তুই শালা বিয়ে করে কেমন মজা লাগে দেখ। মা, ও মা, কি হয়েছে রে? এই, কি হয়েছে? কি রান্না হয়েছে আজকে? সয়াবিনের ঝোল, টমেটোর চাটনি হয়েছে। मारो हमको मारो। ধুর, রোজ রোজ খালি নিরামিষ, ভালো লাগে না। কেন একটু মাছ মাংস রান্না করতে পারো না? আমারও তো দুর্গা ঠাকুরের মতো 10টা হাত নয়। সংসারের সমস্ত কাজ সেরে যা পেয়েছি তাই রান্না করেছি। তো হয় খা, না খেতে হয় না খা। पड़ी हो झाड़ में आ जाओ कुछ जाओ मेरी गांड में। ধুর, আমি রোজ রোজ মাছ মাংস করতে পারবো না। তো বাবাকে বল নতুন বিয়ে করে আনতে, নতুন মা এলে ভালো মন্দ রান্না করে দেবে, মাছ মাংস রান্না করে দেবে, তুই খাবি। বাড়িতে এত বড় আইবুড়ো ছেলে থাকতে বাবাকে বিয়ে করাতে বলছে, এ কেমন মা? যা ছেলে কোনো ফিলিংসই বোঝে না। কি বিড়বিড় করছিস তখন থেকে? যা স্নান করে আয়। না মা, তেমন কিছু না, মানে বিয়ের কথা শুনতে শুনতে না গাড়ি যেন কিরকম একটা আনন্দে আনন্দ হয়ে গেছে, তাই আর। 2000 years later. একটু জল দাও, একটু জল দাও গো। এই নাও। রে কি গো, ধান কুটতে যাবে বলেছিলে? কত বেলা হয়েছে? हम मालूम है तेरे बाप को मत सिखा। আরে হ্যাঁ স্যার, ব্যাংকে যেতে একটু দেরি হয়ে গেছে। আর স্যার লাট স্যার কি এখনো ওঠেনি ঘুম থেকে? সে এখন আর উঠবে না। কাল রাতে ড্যান্স হাঙ্গামা দেখতে গেছিল, সকালে এসে ঘুমালো। যাও তুমি গিয়ে দেখো উঠে নাকি দেখো। চুপ চুপ। হ্যাঁ হ্যাঁ, এই তো উচ্চ মাধ্যমিক শেষ, আর কি করবে? রাত জেগে ওই মেয়ে ছেলের পন লাচানি দেখবে, আর সকালবেলা বেডের উপরে পড়ে পন উপর করে শুয়ে থাকবে। না যাই, এতগুলো বস্তা তো আর একা নিয়ে যেতে পারবো না, ডাকতে তো হবে আমাকে। শালার শোয়ার ঢং দেখো, শালা যেন কোন মুখে ঢুকে যাবে। এই পুলো, এই পুলো। কি হয়েছে কি? এই সবে ঘুমটা ধরলো, আরে সেটা কার মুখ হয়েছে, সে ঘুমোতে দেবে না। রেগে গেছে। বাবা আরে উঠে পড়, এতগুলো বস্তা আমার একা দ্বারা সম্ভব না নিয়ে যাওয়ার। তো বাবা চল, একটু দেরি হলে যে আবার লম্বা লাইন লেগে যাবে। ধানকুটা কলে এখন ভীষণ ভিড়। বাবা, আমাদের বাড়িতে আরেকজন হলে খুব ভালো হতো না? তাহলে কাজ করলে কোনো অসুবিধাই হতো না। না, আর লোকের দরকার নেই, এমনিতে আমরা 3 জন, এতেই আমার হিমশিম হচ্ছে। আর একজন লোক বাড়লে তার আবার বাজার করতে হবে, মাসে বেতন দিতে হবে, অনেক টাকার ব্যবধান। আমি পারবো না এত সব জোগাড়। गजब बेइज्जती है। তুই চল তো, এমনিতেই যা আছে এটাই ভালো আছে। চল তাড়াতাড়ি চল। কি বলতে চাইছি আর কি যে বুঝছে, কি করে যে বলি বিয়ের কথাটা। আরে চল চল, কি বিড়বিড় করছিস মনে মনে? ভিড় হয়ে যাবে রে ভীষণ, চল না। আয় তুই আয়। হ্যাঁ হ্যাঁ চলো চলো। मारो আর না গিয়ে কি উপায় हमको আছে? जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है।
এরকম থাকতে সারা জীবন যে করে হোক বলবোই। মা, বাবা, আমি রাতে আর একা শুতে পারছি না। হ্যাঁ? একা শুতে পারিস না মানে? এতদিন তো একাই শুতিস, হঠাৎ করে আবার তোর কি হয়ে গেল? যা ফাজলামো না আমার, শুতে যা। না মানে যে ঠান্ডা পড়েছে, লেপ গাদাতে আর ঠান্ডা কাটছে না, তাই বলছিলাম আর কি। আরে এখানে বিছানা করিস না, ছেলে কি বলো শুনতে পারিস না? ও বলছে যে খুব ঠান্ডা লাগছে। চল চল, দুজন দুপাশে শুয়ে যাবো, ও মাজু থাকলে ঠান্ডা এমনিতেই কেটে যাবে। না না, করতে হবে না, বুঝা দৌড় দিয়ে দিচ্ছি। চল এই সরে সর। আরে আরে আরে, কি সরবো? তোমরা এখন বালিশ হাতে নিয়ে আমার রুমে কি করছো? তুই তো একটু আগে বললি যে আমার একা শুতে ভীষণ ঠান্ডা লাগছে, তাই আমরা দুজনে এসেছি, তো দুপাশে শুয়ে পড়বো, দেখবি তোর এমনিই গরম লাগবে। জীবনে আর হবে না। म्यूजिक